পশ্চিমবাংলার মানুষ হয়ে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন প্রত্যেকের ভাই ভাই, আমরা একে অপরের হাত ধরে চলি। আমরা পুজোর দিনে সবাই মিশি, ঈদের দিনেও মিশি। কেন হিন্দু মুসলমানের মধ্যে বিভাজনের রাজনীতি আয়ত্ত চেয়েছে? জায়গায় প্রতিবাদ করলেই এক্ষুনি বলছে এমন শাস্তি দেবো যে 3 পুরুষ পর্যন্ত দেখবে। এটা কি মুখ্যমন্ত্রীর মতো কথা? উনি ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন একটাও পালন করছেন না। প্রথমত বলেছিলেন ইলেকট্রিক বিল 200 ইউনিট পর্যন্ত ফ্রি করব, 2 টাকা কেজি চাল, তো সেটাও হলো না। স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিলে ব্যয় বরাদ্দ বাড়ানোর কথা বলেছিলেন, সেটাও কিন্তু করেননি। দেখা যাচ্ছে যে মিড ডে মিলে যে গরিব মানুষরা কাজ করতো, সেই সামান্য ন্যূনতম বেতন পেত, উনি সেই মিড ডে মিলে ব্যয় বরাদ্দ তো দূরের কথা, স্কনের হাতে তুলে দেওয়ার ফলে সেই গরিব মানুষগুলোর চাকরি চলে যাচ্ছে। যারা কাজ করে পেটের দুমুঠো ভাত জোগাড় করতে পারতো, সেটাও আর পাচ্ছেন না। তারপরে উনি বলছেন কোনো আমিষ জাতীয় খাওয়া যাবে না, অথচ ডাক্তারবাবুরা বলছেন একটা শিশু যে রক্তাল্পতায় ভোগে, বিশেষ করে মেয়েরা, তারা ভবিষ্যতে সন্তান প্রসব করে, তাদের এই রক্তাল্পতায় ভোগার ফলে বাচ্চা থেকে যদি আয়রন জাতীয় খাবার এবং যদি আমিষ জাতীয় খাবার না খায়, তাহলে তাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে না। সেক্ষেত্রে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কথা বলছেন, তারপর উনি একের পর এক যে হাঁটছেন এবং যে কুরুচিকর কথাগুলো বলছেন, একটা সম্প্রদায়ের উপর লুঙ্গি পাটি, শুক্রবারি, এসব তো চলতে পারে না। আমরা সমাজের শিক্ষক হয়ে, পশ্চিমবাংলার মানুষ হয়ে, আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন প্রত্যেকের ভাই ভাই, আমরা একে অপরের হাত ধরে চলি। আমরা পুজোর দিনে সবাই মিশি, ঈদের দিনেও মিশি। কিন্তু উনি সেটা ভাঙানোর চেষ্টা করছে, আমরা সেটা কিন্তু মানতে পারবো না। ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষ হচ্ছে বহুত্ববাদের দেশ, সেই বহুত্ববাদের ভাঙন কোনোদিনই উনি ধরাতে পারবেন না। শ্যামাপ্রসাদ মুখার্জি নিশ্চয়ই ভালো, যখন উনি বাংলা ভাগের সময় একটা ভোট দিয়েছিলেন, সেখানে কংগ্রেসরা 72টা ভোট দিয়েছিল। তাহলে উনি কি করে বলেন কেন হিন্দু মুসলমানের মধ্যে বিভাজনের রাজনীতি আয়ত্ত চেয়েছে? আমরা শিক্ষাক্ষেত্রে কেন গৈরিকীকরণ করতে চাইছে? আমরা শিক্ষাক্ষেত্রে গৈরিক না, আমরা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক। যে শিক্ষা পেলে ছেলেমেয়েরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারবে, তারা সুশিক্ষায় শিক্ষিত হবে, সত্যিকারের মানুষ হিসাবে সমাজে হয়ে উঠবে। আমরা শিক্ষক, আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষ গড়ার কারিগর তৈরি করা। আমরা সেখানে জাতি হিন্দু মুসলমান বিভেদ সৃষ্টি করতে চাই না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চায়, সেটাকে ছড়াতে চায় না। কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে সেই কথা বলে যাচ্ছেন, এটা আমরা মানতে পারবো না। শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণ আমরা একেবারেই মানবো না। এই যে আমরাও গ্রামের বাড়ি, আজকে যে স্কুলে যে মিড ডে মিল দেওয়া হয়, হ্যাঁ, সেই মিড ডে মিলে যারা ধরে নিয়ে আসে, বাচ্চারা কেউ খায় না, বাড়ি এনে হয় হাঁস মুরগি না তো না, আমি বলছি মিড ডে মিল আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে রান্না করে, এটা সম্পূর্ণ মিথ্যা প্রচার হচ্ছে এবং সুন্দরভাবে তাদের খাওয়ানো হয়। আমাদের স্কুলের যিনি প্রেসিডেন্ট, তিনি একজন মহামান্য ব্যক্তিত্ব এবং আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী। তার মেয়ে বাড়ির থেকেও মিড ডে মিলের খাবার খেতে বেশি ভালোবাসে। আমরা খুব যত্ন করে নিজেদের সন্তানের মতো তাদের মানুষ করি।